আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহু। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। আপনারা সবাই কেমন আছেন? আসছে মাহে রমজান। আজ সন্ধ্যার পরবর্তী সময় থেকে রমজান অর্থাৎ সিয়ামের শুরু। সিয়াম যে শব্দটার অর্থ হচ্ছে আত্মসংযম। এই আত্মসংযম হচ্ছে নিজেকে সংযম করা। শুধু না খেয়ে থাকার নামই রোজা না, এই কথাটা সবাই মনে রাখবেন। আমাদের প্রত্যেকটা কাজ যেন হয় সংযমের মধ্যে দিয়ে। আমরা এই 30 দিন সিয়ামের মাস, রমজান মাস 30 দিন রোজা রাখব। এই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় যেন হয় আমাদের আত্মসংযমের মাস। আমাদের প্রত্যেকটা কাজ দৈনন্দিন জীবনে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল প্রত্যেকটা কাজ যেন সংযমের মধ্যে দিয়ে যায়। আজকে রমজানের শুরুতেই আমরা প্রত্যেকেই নিজের মতো করে পণ করি যে আজকে থেকে অন্তত এই একটা মাস আমার দ্বারা অথবা আমার একটা কথায় অথবা আমার একটা কাজে যেন কেউ কষ্ট না পায়, কারো যেন ক্ষতি না হয়, কেউ যেন আমার দ্বারা ব্যথা না পায়। এবং রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। আমরা ইবাদত করব, আমরা বিতর্কে না জড়াই। আমাদের তারাবি আছে, অন্যান্য সালাত আছে, অন্যান্য ইবাদত আছে, কোরআন তেলাওয়াত আছে। প্রত্যেকটা ইবাদত যেন নিজের আকীদা থেকে, নিজের বিশ্বাস থেকে আমরা করি। দেখেন, ঈমান হচ্ছে একটা বিশ্বাসের জিনিস। বিশ্বাসটা অন্তরে, আকীদা ধারণ কিন্তু অন্তরে। তাহলে আপনি কি ভাবছেন বা কি করছেন সেটা কিন্তু আল্লাহ অবশ্যই জানেন। আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর জানেন। তো সেক্ষেত্রে আমরা অন্তরে বিশ্বাস করে তার সন্তুষ্টির জন্য নিজের মতো করে যেন আল্লাহকে রাজি খুশি করতে পারি, সেই উদ্দেশ্যে যেন কাজ করি। আল্লাহ স্পষ্টতই বলে দিয়েছেন উনি কিসে খুশি হন এবং কিসে খুশি হন না। আমরা প্রত্যেকেই কম বেশি জানি। যতটুকু জানি ততটুকু যেন মানার চেষ্টা করি, বিতর্ক না করি, নিজের মতো করে অবশ্যই যেন আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করি। আর সব থেকে বেশি যেটা মাথায় আনতে হবে সেটা হচ্ছে আমার দ্বারা যেন কেউ কোনো কষ্ট না পায়, কেউ ব্যথা না পায়, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। প্রত্যেকটা কাজে যেন আমাদের আত্মসংযম, নিজের সংযম বজায় থাকে। এতটুকুই বলার এই রমজান মাস উদ্দেশ্যে। আর যদি আরেকটু কথা বলি, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা এই রমজান মাসে বিশেষ করে সেহরির টাইমে মাইকে প্রত্যেকটা মসজিদে যে ডাকাডাকি করা হয়, এই বিষয়টা একটু সচেতন থাকবেন। দেখেন, আপনি হয়তো আমার ভালোর জন্য করছেন, আমি বলছি না যে আপনি আমার খারাপের জন্য করছেন, কিন্তু দেখেন আমাদের প্রত্যেকের সচেতনতা আছে যে সিয়াম করবে সে কিন্তু তার সময় মতো, তার সময় জ্ঞান সম্পর্কে যথেষ্ট ধারণা আছে এবং সে নিজের মতো করে গুছিয়ে নেয় তার তো কখন কি করতে হবে। কিন্তু এই যে মসজিদে মাইকে ডাকাডাকির ক্ষেত্রে হয় কি, বাসায় অনেক সময় বৃদ্ধা থাকে যার উপরে আসলে রোজা করা সম্ভব নয়, আবার অনেক শিশু থাকে যাদের উপরে রোজা ফরজই হয়নি। তো সেক্ষেত্রে দেখা যায় কি, এই সেহরি টাইমে আমরা যখন উঠি, ঘুম থেকে উঠি, তখন এই মাইকের শব্দে বাচ্চাগুলো উঠে যায়। উঠে যাওয়ার ফলে বাসায় যে সেহরি টাইমে আনুষঙ্গিক কাজকর্ম এবং একটা স্বাচ্ছন্দ্যে মানে নিরিবিলির সাথে সেহরিটা সম্পাদন করা, এই বিষয়টা কিন্তু হয়ে ওঠে না। বাচ্চারা যখন উঠে যায় তখন তাদের দুষ্টমি বা কান্নাকাটির কারণে অনেক ঝামেলার তৈরি হয়, তাতে আমাদের দেরিও হয়ে যায়। এই বিষয়টা অবশ্যই একটু মাথায় রাখবেন প্লিজ। আর একটা বিষয় যে হচ্ছে যে আমরা যে, সরি আমি এই বিষয়টা একটু মিস্টেক করে ফেলছি। যাই হোক, আমাদের যতটুকু করা সম্ভব যেন কেউ কষ্ট না পায়। অবশ্যই আমরা নিজের মতো করে সেহরি শেষ করব, নিজের মতো করে ইফতার শেষ করব, কিন্তু প্লিজ এই মানে মানুষ কষ্ট পায় বা মানুষের সমস্যা হয় এই ধরনের আচরণ থেকে আমরা বিরত থাকি। আমরা প্রত্যেকে নিজের মতো করে সিয়াম পালন করি আল্লাহর বিধি নিষেধ মোতাবেক। অবশ্যই আল্লাহ রাজি খুশি হয় এমন কাজই করি।
রমজান উপলক্ষে এর থেকে বেশি এই মুহূর্তে আর কিছুই বলার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।